এক একটা শব্দর এত গভীরতম, যার কারণে কোরআন হাদিস হচ্ছে মহাসমুদ্র। কোরআন হাদিসের আলোচনা তাদেরই করার পারমিশন রয়ে গেছে যারা ওই মহাসমুদ্রের অতল তলদেশে ডুব দিয়েছে। ডুব দেওয়া বুঝেন তো কি? সাগরে ডুব দিছে। ডুব দিয়ে দেখবেন সাধারণত সাগরের উপরে যেগুলো থাকে ওটা হলো কস্তুরীপানা। আপনারা কি করেন? কস্তুরীপানা থাকে আর ফেনা থাকে সাগরের উপরে। কিন্তু হীরা, মানিক, মুক্তা, জয়হরা, কাঞ্চন এগুলো কিন্তু সাগরের উপরে থাকে না। ওটা কোথায় থাকে? নিচে থাকে, সাগরের নিচে, গভীরতম নিচে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খাইছিল না? কথা কয় না? জি জি, মাছে খাইছিল না? খাইছিল। আমার সাথে আমার কথার দিকে একটু গভীর মনোযোগ দেন। মাছে খাইছিল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার মাছে খাইছে। হ্যাঁ, তোমার মাছে খাইছে। ও, ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ এইখানে সাগরের অন্ধকার, রাত্রির অন্ধকার, আল্লাহ মাছের পেটের অন্ধকার, রব্বুল আলামিন এখানে সূর্য উদয় হয় না, এখানে সূর্য অস্তমিতও যায় না। আল্লাহ আমি কয়দিন হয় আমাকে মাছে খেয়ে ফেলেছে, আমি কয়দিন থেকে মাছের পেটের মধ্যে, আমি সাগরের কত নিচে আছি, কয় হাত বা কয় ফুট বা কয় মিটার পানির নিচে আছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, ইউনূস রে, তুমি যেখানে আছো সাগরের উপর থেকে, তুমি যেখানে আছো এখানে কয় ফুট নয়, কয় হাত নয়, কয় মিটার নয়, কয় কিলোমিটার নয়, তুমি 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 যেখানে আছো সাগরের উপরে থেকে ওইখানে পর্যন্ত আমি আল্লাহ বলে দিলাম পুরা ৮,০০০ কিলোমিটার পানির নিচে আছো। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ৮,০০০ কিলোমিটার পানির অতল তলদেশ থেকে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। না না, উনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? একটু আওয়াজ লাগিয়ে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে বসে খোলাসাতুল আম্বিয়ার মধ্যে লেখে, খোলাসাতুল আম্বিয়ার মধ্যে লিখেছেন কি জানেন? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম উনি লম্বা ছিলেন, উনার হাত দিয়ে ১২৫ হাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আপনি কয় হাত? আপনি কয় হাত? তো উনি ১২৫ হাত। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? তাহলে আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজির শরীফে হাদিস রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর শান, রাসূলের শান শুনিয়ে যদি মনের মনিকণায় থেকে একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বুঝাই করে তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আসতে হবে না জোরে হবে? সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।
কষ্ট হয়। আসুন সামনে কথার দিকে, আলোচনার দিকে চলছি। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে মাছ কয়দিন হয় খেয়ে ফেলেছে, চন্দ্রের উদয় হয় না, সূর্যের উদয় হয় না, আমি সময় নির্ধারণ করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনূস রে, আজ 40 দিন পুরা হতে চলেছে। আল্লাহ যদি ইচ্ছা করেন 8000 কিলোমিটার পানির অতল তলদেশে মাছের পেটের মধ্যেও আল্লাহ জিন্দা রাখিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা মাওলানা আব্দুল বাতিল আনসারী সাহেব কি নারে তাকবীর। আল্লাহ জিন্দা রাখিতে পারে কিনা? পারেন। আসুন আরেকটু সামনে গিয়ে চলি। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, রব্বুল আলামিন আমাকে মাছ পেটের মধ্যে নিয়ে কয় কিলোমিটার রাস্তা সফর করেছে 40 দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু বললেন, ইউনূস রে, তোমাকে মাছের পেটের মধ্যে নিয়ে, মাছ পেটের মধ্যে নিয়ে সাগরের অতল তলদেশে যে ঘোরাফেরা করেছে 40 দিনে, আজ থেকে ওই দিন থেকে আজ পর্যন্ত 18 লক্ষ কিলোমিটার রাস্তা তোমাকে পেটের মধ্যে নিয়ে মাছ সফর করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কত কিলোমিটার? সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? অবাজান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর পয়গম্বর ডাক দিল, ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা। এমন করে ডাক দিলেন, মাছের পেটের ভিতরে বসে শুয়ে না, 125 হাত লম্বা একজন মানুষ মাছের পেটের মধ্যে বসে আছেন। মাছটা মনে হয় এতটুকু হবে। না না, হ্যাঁ আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কবর নয় বাজান, কবর বললে বেয়াদবি হয়। কেন জানেন? ইনারা পয়গম্বর, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন ইরাকের মুসল শহরে। ইরাকের মুসল শহরে এনার রওজা মুবারক আছে, জোরে বলি সুবহানাল্লাহ। ইরাকের মুসল শহরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের রওজা মুবারক আছে। ও বাজার, ওই রওজা মুবারকের মধ্যে ইউনূস আলাইহিস সালামের রওজা, কবর শরীফের যিনি সমাধি ক্ষেত্রের উপরে একটা চাদর বিছানো আছে। ওই চাদরটা হলো সবুজ রঙের একটি চাদর। ওই চাদরের উপরে ইউনূস আলাইহিস সালামের সিনা বরাবর একটা পবিত্র নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক কলিজার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর ইরাকের মুসল শহরে ঘুমিয়ে আছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে, আমার নূর নবীজি বিনে গো আপন বলতে দেখি না জগতে, যাহারা তোমার অতি গো আপন তারা
সবাই মিলে মিশে তোমায় পহরাইবে কাফন যাহারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে তোমায় পহরাইবে কাফন ওরে তারা আবার করবে দাফন তারা আবার গো ও তারা আবার করবে দাফন ওই না মাটির কবরে আপন বলতে দেখি না জগতে আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে আমার দয়ালের মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তার গেছের বিফলে আমার দয়ালের মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তার গেছের বিফলে যাবি রে তুই পশুর দলে যাবি রে তুই পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে সবাই জুড়ে বলে আমিন বাজানো না 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 একটু গভীর মনোযোগ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি বাজান একটু মনোযোগ দেন আমার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউনূস রে ৮,০০০ কিলোমিটার পানির অতল তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে সাগরের অতল তলদেশে যত জলচর প্রাণী আছে হাত থেকে বালুকণা পর্যন্ত তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ সাগরের অতল তলদেশে যত জলচর প্রাণী আছে সবাই আমার আল্লাহর জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আপনার নূরে পয়দা হলো তামাম জাহান আল্লাহু আকবার বেশক বেশক আপনার নূরে পয়দা হলো তামাম জাহান কে আসে আর আপনার মতো কে আসে আর হায়রে কে আসে আর আপনার মতো এই দুনিয়ার মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু
রে সেই নূর আসিল যখন আদমের লাহাটে সেই নূর আসিল যখন ওরে ফেরেশতারা সিজদা করে ফেরেশতারা হায়রে ফেরেশতারা সিজদা করে আদমকে তখন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হতে আপনাদের, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার দয়াল, আমার আকা, আমার মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি জানেন? উনি বলেন আশ-শরিয়াতু আকওয়ালি, আশ-শরিয়াতু আকওয়ালি। আমার আপনার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত হলো আমি রাসূলের কথার নাম, আমার কথার নাম হলো শরীয়ত। ওয়াত তরিকাতু আফআলি, আর তরিকত হলো আমি নবীর কর্মের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ওয়াত তরিকাতু আফআলি, তরিকত হলো আমি রাসূলের কর্ম। তার মানে আমার রাসূলুল্লাহর যেটা কর্ম ছিল আমরা উম্মতের জন্য, আমাদের জন্য ওটা হয়ে গেছে ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, ওয়াল্লাহ হাকিকাতু আহওয়ালি, আর হকিকত হইল শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কর্ম। এবার রাসূল বলেন, বলে হাকিকাতু আহওয়ালি, আর হকিকত হলো আমি রাসূলের অবস্থার নাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কথা একটি বলবো। ও বাজানো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানের কথা শুনিয়ে আমার দয়াল, আমার আকা, আমার মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি কারা? তুমি কে? তুমি কে? কয় আমি আয়েশা। তুমি কোন আয়েশা? মানে রাসূল চিনতেছেন না, তুমি কোন আয়েশা? কয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেটি। কোন আবু বকর? মানে রাসূল চিনতেছেন না, কাউকে চিনতেছেন না। এর নাম হলো হালসে কি? হালসে বেহাল। জোরে বলুন, হালসে বেহাল। এই জন্য রাসূল বলেন যে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ আমাকে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখন খিদা লাগে আমার আল্লাহ আমাকে খাওয়ান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন কি, ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফাত হলো আমি নবীর গোপন অবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা অবস্থা, নবীর আরেকটা অবস্থার নাম হলো মারিফত। নবীকে এমনি দেখা যায়, ও বাজান, নবীকে এমনি দেখা যায়, কিন্তু আসলে নবীর অবস্থা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। জোরে হবে না আসতে হবে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এমন অবস্থা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
আবু বকর দেখে নাই, ওমর দেখে নাই, ওসমানও দেখে নাই, মাওলা আলীও দেখেন নাই, নবীর সকল বিবিরা কেউ দেখলো না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, মাওলা আলী জিজ্ঞেস করলেন, আম্মা জান, আম্মা গো, আমার রসুলের অবস্থা, রসুলের আসল অবস্থা আপনার এই বিবাহিত জীবনের মধ্যে আপনি দেখছেন কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, আমার বিবাহিতা জীবনের মধ্যে আমি আমার দয়ালকে আমি একটা নজর, একটা ঝলক দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো মাওলা আলী জিজ্ঞেস করলেন, আম্মা গো, ওই ঝলকটা কেমন ছিল? আমার দয়াল বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত্রি, আমি ঘরের মধ্যে আমি আমার দয়ালের, আমি আমার রসুলের কাপড় মুবারকটা সেলাই করতেছিলাম। হঠাৎ করে ঝড়ু হাওয়া উঠে গেল, ঝড়ু হাওয়া এসে ঘরের প্রদীপটা নিভিয়ে গেল, আমার হাতের থেকে সুইটা পড়ে গেল, আমি আর খুঁজে পাইতেছি না। এমন সময় দেখলাম আমার ঘরের মধ্যে ঘরটা যেন আলোকিত হয়ে গেছে, আমার ঘরে এমন আলো হয়ে গেল, ওই আলোর মধ্যে আমি সুইটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ বলেন। বলে তারপরে আমি পিছনের দিকে একটু তাকালাম, আমি পিছনের দিকে তাকায়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজার মধ্যে ডান কদম মোবারক দিছে। ডান কদম মোবারকটা আম্মা জান আয়েশার ঘরের দরজার মধ্যে আমি একটু কদম থেকে শুরু করে তাকানো শুরু করলাম। তাকাইতে আমার মাথা যত দূর যায় আমি অত দূর মাথাটা উঁচু করে দেখলাম, আমার আইডিয়া হয়ে গেল, দেখতে পেলাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আমি আয়েশার হুজরা শরীফের মধ্যে, আমি আয়েশার ঘরে রাসূলের কদম মোবারক আর রাসূলুল্লাহর সের মোবারক, মাথা মোবারকটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। নারে রিসালাত, নারে তাকবীর, পবিত্র জলসা মুবারক হযরত আল্লামা মাওলানা আব্দুল বাতিল আনসারী সাহেব কি, নারে তাকবীর। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। তার মানে হলো মনোযোগ না দিলে কথাগুলো বোঝা যাবে না। আমি তরিকত এবং শরীয়তের উপরে কিছু কথা আলোচনা, আমার আলোচনাগুলো একটু গভীর মনোযোগ না দিলে, ওঠাউঠি করলে বাজান আলোচনা ভালো লাগবে না, বুঝতেও পারবেন না। এটা আপনার আমার জীবনের মধ্যে বাজান একটা গ্রেট মিস্টেক হয়ে যাবে। আসুন আর একটু সম্মুখে এগিয়ে চলি। আমার ভাইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়েছেন। রাসূলের চরিত্র কেমন ছিল আল্লাহ পাক তার বর্ণনা দিয়েছেন। এমন কোনো কথা রাসূলের জীবনে নাই যেই কথাটা আমার আল্লাহ বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলুন, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে বাজান 7 জন গোলাম ছিল। কয়জন গোলাম? গভীর মনোযোগ। গোলাম কয়জন? 7 জনের মধ্যে একজন ছিল ইয়াহুদি, একটা নজওয়ান যুবক, কিন্তু চুরি করে করে রাসূলের দরবারে যেত। একটু গভীর মনোযোগ দেন। নবীজির কাছে গিয়ে নবীজির কাছে বসতো না, বসার জন্য যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারকটা, গভীর মনোযোগ, জুতো মোবারক আমার দয়ালের জুতো মোবারক বহন করতেন। জুতাগুলো নিয়ে, আচ্ছা বাজান জুতার একটু তলা আছে না? মাটি সাটি ধুলা টুলা লাগলে কোথায় লাগে? তলায় লাগে। তো এই ইহুদির সন্তান ওই জুতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক নিয়ে ওই তলাটা বুকের মধ্যে লাগায় রাখতো। সুবহানাল্লাহ বলেন। তলাটা নিয়ে বুকে লাগিয়ে এই এমন করে হাত দিয়ে ধরে থাকতো, দাঁড়িয়ে থাকতো। রাসূলের জুতা কলিজার মধ্যে বহন করে দাঁড়িয়ে থাকতো, 2 হাত দিয়ে মজবুত করে ধরে। এখন আমনের পিসা পাইছে বাড়িতে, মনোযোগ দেবেন কথাগুলো।
আপনার পিসাব আইছে বাড়িতে, আপনার পিসাবের জুতাগুলো আপনি বহন করতেছেন কোন হাত দিয়ে? বাও হাত দিয়ে। কথা কয় না। বাও হাত দিয়ে জুতা দুটো ধরে নিয়ে, মানে তাও যে নিলেন, যে জুতা নিয়ে ঝাড়া দিলেন, ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে ধুলো টলো গুলো ফেলাই দিয়ে বাও হাত দিয়ে ধরে নিয়ে এই পিছনে নিয়ে আসেন দাঁড়ায়। বেয়াদব জানি কোথাকার। কার জুতো? জুতো কার? আমার হুজুরের জুতো। কি বুঝাইছে? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারক এই ছেলে বহন করতেন। 1 বছর 2 বছর নয়, 60 বছর। সুবহানাল্লাহ বলেন। 7 বছরের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় জিজ্ঞেস করলেন, আলী রে, ওই যে ইহুদির সন্তান আমার জুতো বহন করত, ছেলেটা কোথায়? দেখি না অনেক দিন থেকে, কয়েকদিন থেকে দেখি না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর অসুখ হইছে, অসুস্থ। তো অসুখ হইছে, অসুস্থ, আমারে বলো নাই কেন? সুবহানাল্লাহ বলেন। আমারে বলো নাই কেন? চলো আমাকে নিয়ে চলো, ইহুদির বাড়িতে যাব আমি। সুবহানাল্লাহ জোরে হবে। আমাকে নিয়ে চলো, আমি ইহুদির বাড়িতে যাব। আল্লাহু আকবার বলেন। ইহুদির বাড়িতে আগে আবু বকর না, ওমর বলে না, উসমান বলে না, আমার রসুল আগে আগে চলে। সাহাবীদের কি আদব, রসুলের আগে তারা চলে না। প্রত্যেকটা মুরিদের উচিত হুজুরের আগে চলে নাকি? কথা কন না কেন আপনারা? হুজুরের আগে আগে চলা, হুজুরের আগে আগে কথা বলা, নাকি কি করা? হুজুরের পিছনে পিছনে তাকে অনুসরণ করিয়ে চলা, হুজুরের সামনে আস্তে কথা বলা। কি কথা বলা? আস্তে না জোরে হবে কথা? আল্লাহ রসুলের দরবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের দরবার। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন, গরত খাহি হাম নশিনি বা খুদা গহনশিনি দর হুজুরে আউলিয়া, গহনশিনি দর হুজুরে আউলিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি আমার আল্লাহর দরবারে বসতে চায়, আমার আল্লাহর কাছে বসতে চায়, আমার আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, ওই লোকটা যেন আমার আল্লাহর রসুলের দরবারে গিয়ে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের দরবারে গিয়ে বসলে আল্লাহর দরবারে গিয়ে বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? রসুলের দরবারে গিয়ে বসলে আল্লাহর দরবারে গিয়ে বসা হয়ে যাবে। কেমনে বসা হবে? মাই ইউতিউর রাসূল ফাকাদ আল্লাহ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার রসুলের আনুগত্য করলো, সে ব্যক্তি যেন আমি আল্লাহর আনুগত্য করেছে। সুবহানাল্লাহ বলুন। বাজানো এই কারণে বলা হয়েছে, রসুল মানলে আল্লাহ মানা হয়, রসুল না মানলে আমার আল্লাহ মানা হবে না। সুবহানাল্লাহ বলেন। রসুল মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে রসুল মানা হয় না। এই কারণে আমার আল্লাহ বলেন, আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলের ইত্তেবা করো, রসুলকে মানিয়ে চলো। রসুল মানলে আল্লাহ মানা হবে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার ঈমান হবে? কতক্ষণ ঈমান হবে? ঈমান হবে? হবে ঈমান? ভয়কে জোরে বলেন, হবে ঈমান? কোনো ভয় নাই, ঈমান হবে। ঈমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বারও যদি পাঠ করে তার ঈমান পয়দা হবে না। কারণ ঈমানটাকে লুকিয়ে রাখা হয়েছে কোথায় জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি।
অবশ্যই বলুন, অবশ্যই। জি, জি। দেনা মাওলানা। আমার ভাইরা, এই কারণে ইমাম জালালউদ্দিন রুমি বলেন, যে ব্যক্তি আমার আল্লাহর কাছে বসতে চায় ওই লোকটা যেন আল্লাহর রসুলের কাছে বসে যায়। যে ব্যক্তি এই জামানায় এখন এই মুহূর্তে এই সময়ের মধ্যে কোনো মানুষ যদি আমার আল্লাহর কাছে বসতে চায়, এবার ইমাম জালালউদ্দিন রুমি বলেন ওই লোকটা যেন আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে, আল্লাহর ওলির কাছে গিয়ে বসে। আল্লাহর ওলির কাছে গিয়ে বসতে পারলে আমার আল্লাহর কাছে বসা হয়ে যাবে। বাজানো, গভীর মনোযোগ দিবেন কথাগুলোর মধ্যে। আমি কিছু কথা বলে যাব, বাপ বেটার কিছু কথা বলবো, স্বামী স্ত্রীর কিছু কথা বলবো, জীবনের শেষবারের মতো কিছু উপদেশ দিয়ে যাই বাজান। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কি না কোনো গ্যারান্টি নাই। আসেনি? কোনো গ্যারান্টি আছে? নাই। ও বাজান, আমি 2 বছর না 3 বছর আগে আসছিলাম এই জলসার মধ্যে। অনেক মানুষ তারা ছিল, হয়তো তাদের মধ্যে আজ অনেকেই এই মাহফিলে উপস্থিত নাই, তারা হয়তো অনেকেই কবরের মাটিতে শুয়ে আছে। আজকে জুমার নামাজ, ও বাজান জুমার দিন গেল। কিসের দিন গেছে? জোরে বলুন, কিসের দিন? সুনানো ইবনে মাজায় 3টা হাদিস আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। সুনানো ইবনে মাজার মধ্যে 3টা হাদিস, তারপরে জামে তিরমিজির মধ্যে 2টা হাদিস, বাদান 5টা হাদিস। আমি একটু বলে যাব, গভীর মনোযোগ দিবেন। মসজিদে যখন ঢুকবেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় কি পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আবওয়াবা রাহমাতিকা। কে আল্লাহুম্মা আফতাহলি, আর বাকি হেনি কি হইল? এর আগের হানি কি হয়েছে? কোন সূরায় চুরি করছে? কোন সূরা চুরি করলো? এই আগের খানি আল্লাহ রসুল বলেন, সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে রসুল, হাদিস নাম্বার 820, 21, 22, 3টা হাদিস আছে। আমার ভাইরা, আমার নবী বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিউসাল্লিমু আলান নবী ثم ليقول اللهم افتح لي أبواب رحمتك। আমার নবী বলেন, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার আগে মসজিদের দরজায় দাঁড়িয়ে আমি রসুলকে প্রথম সালাম দিবে। কি দিবেন? কি দিবেন? দেন না? নাই কথা কয় না কেন? সালাম দেন। কেমনে দেন? কোন সে দিই সালামটা? না বাজান, সালাম দেওয়ার সালামটা কেমনে দিবেন এটাও এই হাদিসের মধ্যেই আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীজিকে মসজিদের দরজায় দাঁড়িয়ে সালাম দেওয়ার পদ্ধতি আল্লাহ রসুল শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। এই সালামটা দিয়ে তারপরে কোন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা কয়ে ডান পাওটা উঠায়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মসজিদে গিয়ে নামাজ বন্দেগী পড়লেন, ইবাদত করলেন, যখন বেরিয়ে আসবেন আল্লাহ রাসূল বলেন ওয়াইজা খারাজা সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ সুম্মা লিয়াকুল ফালিউসাল্লিমু আলান নবী। তুমি মসজিদের দরজায় আবার বের হওয়ার সময় দরজায় এসে আমি রসুলকে আগে সালাম করো। সুবহানাল্লাহ বলেন। ও